গাজীপুরে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। গাজীপুর ঘনবসতিপূর্ণ একটা শিল্প এলাকা। এই এলাকার রাস্তাঘাট, ড্রেনেজ সিস্টেম, সুপেয় পানির সার্কুলেশন, গ্যাস সরবরাহ, সাস্টেইনেবল ইলেকট্রিসিটি সাপ্লাই, সব কিছুতেই সমস্যা আছে। অথচ এই গাজীপুর বাংলাদেশের জিডিপিতে বিশাল অবদান রেখে চলছে। যার যেমন অবদান তাকে তেমন মূল্যায়ন করতে হবে, এর নাম ইনসাফ। সবাইকে গলা কাটে সমান করে দেওয়ার নাম ইনসাফ নয়। যার যেটা ন্যায্য পাওনা তার হাতে সেটাই তুলে দিতে হবে ইনশাআল্লাহ। এটা কেউ বলেছিল? কেউ মিছিল করে বলেছিল দে দে বেকার ভাতা দে বলেছিল? তাও বলে নাই। কেউ বলেছিল দে দে ফ্যামিলি কার্ড দে বলেছিল? বলে নাই। বলেছে দে দে আমার হাতে কাজ দে, আমি কাজ করে সম্মানের সাথে বাঁচতে চাই। প্রিয় দেশবাসী, যুব সমাজ, আমরা কারো হাতে বেকার ভাতা তুলে দিয়ে অপমানিত করব না। আমরা সুশিক্ষা এবং প্রশিক্ষণ দিয়ে প্রত্যেকটি তরুণ তরুণী, যুবক যুবতীর হাতকে, সক্ষম মানুষের হাতকে আমরা দেশ গড়ার কারিগরের হাত বানাবো ইনশাআল্লাহ। কাজ তুলে দিয়ে বলবো এটাই বাংলাদেশ, যা চেয়েছিলে এটা তোমাদের দাবি, এবার দুই হাতকে বাংলাদেশকে গড়ে দাও। যুব সমাজ তৈরি হয়ে যাও, আমরা এই দেশটাই তোমাদের হাতে তুলে দিতে চাই। বাংলাদেশ নামের যে উড়োজাহাজ, এইটার ককপিটে বসিয়ে দিব যুব সমাজকে, আমরা গিয়ে বসবো প্যাসেঞ্জার সিটে ইনশাআল্লাহ। ওরা আর পিছনে তাকাবে না, ওরা সামনে নিয়ে দেশকে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। একদল লোক আছে শুধু পিছন নিয়ে কামড়াকামড়ি করে, এদের স্বভাবটা চিংড়ি মাছের মতো। চিংড়ি মাছ দৌড়াইতে শুরু করলে শুধু পিছনের দিকে যায়। আমরা তো মানব জাতি, আমরা পিছনে দৌড়াবো কেন? আমরা দেশ নিয়ে সামনের দিকে দৌড়াবো ইনশাআল্লাহ। আরেক দল আছে এখন জনগণের উত্থান, তাদের অধিকারের পক্ষে আপোষহীন মনোভাব এবং ইনসাফের পক্ষে গণজাগরণ দেখে তারা দিশাহারা হয়ে গেছে। এখন দিশাহারা হয়ে মায়েদের গায়ে হাত দিয়ে দেয়। আরে এরা কোন প্রজাতি? মানুষ তো মায়ের গায়ে হাত দিতে পারে না। আমরা এদেরকে অনুরোধ করি, সাবধান, কোনো মায়ের গায়ে হাত দিবা না। দয়া করে তোমার মাকে আগে সম্মান করতে শেখো। তুমি যদি তোমার মাকে সম্মান করতে পারো, বাংলাদেশের 9 কোটি মাকেও সম্মান করতে পারবা। যদি তুমি সম্মান করো, তোমাকেও স্যালিউট। আর তুমি যদি আর হাত বাড়াও, মনে রাখবা মায়ের সন্তানেরা আগুন হয়ে জ্বলে উঠবে।